শুভ সন্ধ্যা, শুভ বিজয়া, রয়েট পার্ক দুর্গা পুজো কমিটি নমস্কার। এই মুহূর্তে শুভ বিজয়ের দিনের সেকেন্ড পার্টটা কামালদা উদ্বোধন করতে যাচ্ছে। এই ভিডিওর মারফত আপনারা দেখুন আজকের শোভাযাত্রাটা কেমন হয়, বিসর্জনটা কেমন হয়, কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা কেমন লাগে, সব কিছু কমেন্টসের মধ্যে জানাবেন। লাইক, শেয়ার উইথ কমেন্টস, সাথে সাবস্ক্রাইব। শোভাযাত্রা সহ আমাদের মা এখান থেকে বেরিয়ে যাবে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। নানা রকমভাবে সাজানো হয়েছে শোভাযাত্রা। এইভাবে ঢাকের তালে শুরু হয়ে গেল শোভাযাত্রা সহ বিসর্জনের প্রথম পদক্ষেপ। দেখতে থাকুন এরকম মহিলা দ্বারা ঢাকির আওয়াজ। সরস্বতী, বিদ্যা দেবীর আরাধনা, সেই সরস্বতী। ওই হলো কার্তিক, একটা বিউটিফুল মডেল। সকলকে জানায় শুভ বিজয়া, প্রীতি ও শুভেচ্ছা। আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ভাষণের প্রদর্শনী শুরু করব। আশা করি আপনারা সবাই উপস্থিত থাকবেন। গণেশ বাবাজি আর ওদিকে লক্ষ্মী, কার্তিক, সরস্বতী রয়েট পার্ক থেকে বেরিয়ে সোজা কৈলাসের পথে। আলোকসজ্জা এবছর যথেষ্ট পরিমাণে দিয়েছিল, আর অভিনব এক ঢোলের মধ্যে দিয়ে এই শোভাযাত্রা যাবে। নারী সম্মান জানাতে নারীর ঢাকিতে আজকে আনা হয়েছে পাঞ্জাব ব্যান্ডকে আনা হয়েছে রয়েট পার্কের শোভাযাত্রাতে। নারী শক্তিকে বোঝানোর জন্য ছোট ছোট মা বোনেরা এসেছে হাজির।
চলে গেলি তোরা? হ্যাঁ, কি ভালো লাগছে রে? ঘুরু ঘুরু রয়েট পার্কের ঘুরু ঘুরু চলে এসছে। কামাল কলকাতা ইউটিউব চ্যানেল এদেরকে স্যালুট জানায়। ঘোড়ার গাড়ি আজকের বিসর্জনের একটি অন্যতম সাক্ষী হিসাবে থাকবে 2025 সালে রয়েট পার্কের পুজোর শোভাযাত্রা সহ বিসর্জন। দল না, কোথা থেকে আসছো? হ্যাঁ, অশোকনগর থেকে আসছো। কতজন আছো তোমরা গ্রুপে? আমরা এই গ্রুপে মানে এখন এখানে 10 জন আছে। 10 জন আছো? এখানে 10 জন আছে। ঢাকি অশোকনগর থেকে এসেছে রয়েট পার্কে বেহালাতে। কেমন লাগছে এই পুজো? তোমরা দেখেছো তো? খুব ভালো লাগছে, তোমাদেরকেও ভালো লাগছে। হলুদ লাল পাড়ের শাড়ি, তাই না? প্রত্যেকটা দিদিকে আমার শুভেচ্ছা জানাই কামাল কলকাতার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ঢাক বাজাতে গেলে এই নারী সংগ্রাম বাহিনীর পাশে আসতে হবে। সুরের তালে, ঢাকের তালে, কোমর দোলে, খুশিতে নাচে মন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শোভাযাত্রা রয়েট পার্ক। তুই ঠাকুর দেখতে এসছিস? হ্যাঁ, কি তুই তো নিজেই ঠাকুর। কি নাম? क्या नाम है उनका? ঋষিকা। টুইঙ্কুল টুইঙ্কুল লিটল স্টার। মজার শহর যারা থাকেন কলিকাতায়, নেই জিলিপির ব্যস্ত তারা, সরল সিধে সাদায় মরি হায় রে। কলকাতা যে একটা গোলক ধাঁধা। পাঞ্জাব ব্যান্ড কোথা থেকে আসছেন? কাহা সে আয়ে? কলেজ স্ট্রিট থেকে। এটা কতদিন ধরে চলছে? অনেক দিন। অনেক দিন। কতজন সদস্য আছো তোমরা? আমরা কতজন আছি? এখানে না, টোটাল ব্র্যান্ডের তাও হবে 20-30 জন। 20-30 জন। কোথায় প্র্যাকটিস হয়? কলেজ স্ট্রিটে। খুব ভালো। ব্যান্ডের নাম বলো? পাঞ্জাব ব্যান্ড। খুব ভালো। দেখি এই ঢাকের তালে কি নাম? আজকে কি হচ্ছে? ঠাকুর পুজো হচ্ছে। কি বিসর্জন হচ্ছে? তুই দেখতে যাচ্ছিস? ভালো লাগছে? ভালো লাগছে না? কি ভালো লাগে তোর? গাড়ি হচ্ছে, গাড়ি তুলে দিয়েছে। খুব ভালো থাকবে। একটু কান্না পায়। ভালো থাকবি, কাঁদতে হবে না। নাচু নাচ মেরে বুলবুল কর না। নাচ রয়েট পার্ক। নাচু বাচ্চুরা নচু। শোভাযাত্রা সহ আজ বিসর্জনের পালা। দিদি আজকে দিনটা ভালো লাগছে? আচ্ছা, বলা যাবে না। শ্যামা সুন্দরী স্কুল বিদ্যাপীঠ, তার পাশেই রয়েট পার্ক। শোভাযাত্রা কেমন সাজানো হয়েছে? খুব সুন্দর। হ্যাঁ, রয়েট পার্ক সব দিক দিয়ে ফিট। একদম। হ্যাঁ, একদম। কি দিদি ফিট তো? এই পড়াশোনা হচ্ছে, মুখে হাসি নেই কেন? মন দুঃখ, মা চলে যাচ্ছে কৈলাসে। একটু হাসতে হয়, নাহলে আয়ুটা কমে যায়। এই বয়সে এত হাঁটছে কি করে ভাই? এবার রাত জেগে এডিট করে কামাল দা আছে আপনাদের সাথে। কেমন লাগছে দিদি?
ভালো লাগছে? সাজানো গোছানো কেমন হয়েছে? ভালো হয়েছে? মাংস ভাত, মাছ ভাত সব ভালো হয়েছিল তো খাওয়া দাওয়া? বাবু বন্দি হয়ে আছে কেন? ওই দেখো আকাশে চাঁদ মামা। আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা। কেমন লাগছে দিদি সন্ধ্যাবেলাটা? হ্যাঁ ভীষণ ভালো। ও আবার 1 বছর পর? একটু দুঃখ লাগছে না? কাল থেকে অন্ধকার। শিবের বাড়ি মানে শ্বশুর বাড়ি যাচ্ছে তো, কৈলাসে যাচ্ছে। শীত তো লাফাচ্ছে আজকে, কখন আসবে? কামাল কলকাতা ইউটিউব চ্যানেল দেখো। দিদি কেমন লাগছে? মনটা খারাপও লাগছে। মনটা খারাপ লাগছে? ও, এতদিন ছিল, খাওয়া দাওয়া হচ্ছিল, একটু নাচ গান হচ্ছিল। প্রতি বছর এইভাবেই হয়ে আসছে যুগ যুগ ধরে। তোর বন্ধুটা কে কে কে? হ্যাঁ কি নাম তোর? ওই জন্য কে 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 কে। কেমন লাগছে আজকে দিনটা? ভালো লাগছে। আবার তো সামনের বছর মা আসবে, আবার সামনের বছর একটা নতুন রূপ নিয়ে আসবে, আবার আমরা নতুন বার্তা নিয়ে আসবে। এই আনন্দ তো, আর এটা তো প্রতি বছরের কথা। প্রতি বছর দুঃখের সঙ্গে সঙ্গে আনন্দ। কেমন লাগছে সব? ভালো লাগছে। সব সেজে গুজে এসছে। আজকে মনে হয় শেষ মুহূর্তে সাজুগুজুটা একটু বেশি করতে হয়েছে, কারণ কালকে থেকে তো আবার এগুলো ঢুকে যাবে। দিদি কেমন আছো? আজকে ভালো লাগছে তো? কেমন লাগছে? ওই পিছন থেকে মেয়ে মেয়ে করছে কেন? ঢাকের তালে কোমর দোলে, খুশিতে নাচে মন, বাজা কাসর জমা আসর। কেমন আছেন দাদা? ওরে বাবা, মেরুন কালারের শার্ট, উড়ি বাবা, ডান হাতে ঘড়ি। আচ্ছা লাল, চলুন লাল পাঞ্জাবি। আচ্ছা নিরঞ্জন শোভাযাত্রা দিয়ে আর কয়েক মিনিটের মধ্যে আমরা বেরিয়ে যাবো। আচ্ছা এখান থেকে ব্রাহ্মণ সমাজ রোডে বেহালা ট্রাম ডিপো এই 14 নম্বরে ঘুরে আমরা ইউনিক পার্কে ঢালিপাড়া পুকুরে নিরঞ্জন শুভ। অনেক অনেক শুভেচ্ছা রইল। ভালোভাবে এগিয়ে যান। রয়েট পার্ক 75 বছর পদার্পণ করেছিল। আজ শোভাযাত্রা সহ প্রতিমা বিসর্জনের পালা। দেখতে সুন্দর বলে মাঝে মধ্যে যেতে হচ্ছে। ক্যামেরা টানছে ওদিকে। কোথায় তাহলে সুন্দর ছেলে দেখেনি নি? না আমাকে যদি সুন্দর বলেন না, আপনি তাহলে সুন্দর ছেলে দেখেনি। অবশ্যই আরো অনেক সুন্দর আছে। এমনি রয়েট পার্ক তো ঠিকঠাক আছে। রয়েট পার্ক চিরকালই ঠিকঠাক আছে। এটা বনেদি পাড়া, বহু বছর ধরে পুজো হচ্ছে এবং এখানে সভ্য ভদ্র মানুষরাই বাস করছে এবং তারা শান্তিপ্রিয়, অ্যাপলিটিক্যাল, টোটালি অ্যাপলিটিক্যাল। লাভলি লাভলি পিবি 13 AW5494 অ্যান্টিক কার, ভিন্টেজ কারে চলেছে সভাপতি মহাশয়। ভালো লাগছে, পাইলট চালাচ্ছে দেখো। লাভলি, ও লাভলি 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 ভিন্টেজ কার। ওরে বাপ, একদম একটা অ্যান্টিক গাড়ি রয়েট পার্কের বেহালাতে চলে এসেছে। পিবি 13 AW5494। এগুলো 47-এর আগে পাওয়া যেত এই গাড়ি। রয়েট পার্ক একটা ইতিহাস সৃষ্টি করলো 75 বছরে। মহারাজা তোমারে সেলাম, মোরা বাংলাদেশের থেকে এলাম। কামাল কলকাতা ইউটিউব চ্যানেল রয়েছে প্রতিটা পদক্ষেপে।
দেখতে থাকুন রয়েট পার্কের সাহেবদের। ব্রিটিশ আমলের সাহেবরা চলে এসছেন এখানে। এটা কতদিনের পুরনো গাড়ি হবে? এটা 100 বছর পুরনো। 100 বছর। কত বছর গাড়ি? 100 বছরের পুরনো গাড়ি, ভাবা যায়? 100 বছর ধরে এই গাড়ি যত্ন করে রাখা হয়েছে, তাই এটাকে অ্যান্টিক কার বলা হয়। এখনো ঝকঝকে, বডিটা দেখুন কি সুন্দর, ফাইন। गाड़ी बुला रही है, सीटी बजा रही है। কামাল কলকাতা ইউটিউব চ্যানেল রয়েছে রয়েট পার্কের 75 বছরের পুজোতে। দেখতে হেভি লাগছে। কামালদার সাথে থাকো, লাইক কমেন্ট শেয়ার করতে করতে ভালো লাগবে। রয়েট পার্কের পুজোর সেকেন্ড পার্টটা বিসর্জন দেখতে হবে। ওরে বাবা, শোভাযাত্রা তো এখনো বোঝা যাচ্ছে না, সব বেরোলে বোঝা যাবে। তবে বোঝা যাবে। শুভ বিজয়া দাদা, খুব আনন্দ করছি। দারুণ লাগছে আপনাকে। লাভলি লাভলি। এরকম সুন্দর শান্তির প্রতীক হওয়া উচিত সাদা। শুরু হয়ে গেল অ্যান্টিক কার চলমান গতিতে। লাভলি পাও। সকলকে জানাই শুভ বিজয়া, প্রীতি ও শুভেচ্ছা। আমাদের 75তম বর্ষের দুর্গা প্রতিমার নিরঞ্জনের দিকে আমরা এগোচ্ছি। আমাদের রয়েট পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কল্যাণদাকে একটু হাত তুলে করে দিই। কল্যাণদা, শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। শুভ বিজয়া, শুভ বিজয়া, শুভ বিজয়া। রয়েট পার্ক, রয়েট পার্ক 75 বছর। দেখতে দেখতে 75 বছরে কমপ্লিট হলো এ বছরের পুজো। রয়েট পার্কের পুজোর শোভাযাত্রা সহ দারুণভাবে আন্দোলিত হচ্ছে বেহালার রয়েট পার্কে। গান 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 বলো দুর্গা মা কি, বলো দুর্গা মা কি, আমাদের পূজা মণ্ডপ থেকে দেবী প্রতিমা নিয়ে এগিয়ে যাচ্ছে ব্রহ্ম সমাজ রোড হয়ে বেহালা ট্রাম ডিপোর দিকে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এগোবো আমাদের মেন রোডের দিকে। আজকে আমরা
সবাইকে জানাই আমাদের যে ট্রাভেলিং রুটটা আছে এখান থেকে ব্রহ্মসমাজ রোড হয়ে আমরা রামদিগতে পৌঁছবো। পুজো কোনোভাবে সফলতার সাথে সম্পন্ন হতো না। অপূর্ব দেবী প্রতিমা নিয়ে নিরঞ্জন শোভাযাত্রায় বের হয়েছি। আপনারা যারা আমাদের এই নিরঞ্জন শোভাযাত্রায় পায়ে পা মিলিয়েছেন, যারা দীর্ঘক্ষণ ধরে আমাদের এই ঐতিহ্যশালী সংগঠন রয়্যাল পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এটা হলো সোনার দুর্গা মন্দির। এই সোনার দুর্গা মন্দির দিয়ে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল 2022-এ 31শে জুলাই উদ্বোধন করেছিল। প্রথম ভিডিওটি ছিল সোনার দুর্গা মন্দির। সমস্ত অটো ড্রাইভারদেরকে জানানো হয়েছে আজ শোভাযাত্রা, এই বিশাল শোভাযাত্রা
আমাদের শোভাযাত্রাটা ঠিক মতো কেমন বেরিয়ে লাগছে? গেলে ভালো লাগছে? যাত্রীরা মা চলে যাচ্ছে তো? ফেরার জন্য অপেক্ষা করছে। কেমন লাগছে গো? তাদের সুবিধা হবে, তারা তাড়াতাড়ি ফিরতে পারবেন। দুঃখ আছে, মা আমরা চাই চলে না যাচ্ছে, কখনোই কিন্তু পজিটিভ থাকতে হবে। আমরা আনন্দে বিদায় তাই করছি মাকে। আপনাদের ঠিক, ঠিক, আসছে বছর আবার আসছে বছর আবার হবে। ডাইরেক্ট মুখার্জি রোড দিয়ে আপনারা বেরিয়ে যেতে পারবেন। আর না হলে গাড়িগুলো সাইড করে রাখুন, অটো ড্রাইভারদেরকে অনুরোধ করবো। রাইটবার্গ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, রাইটবার্গ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দেবী প্রতিমা নিয়ে নিরঞ্জন শোভাযাত্রা ধীরে ধীরে এগিয়ে চলেছে বেহালা ক্রান্তিপুর। দেবী প্রতিমা নিয়ে নিরঞ্জন শোভাযাত্রা ধীরে ধীরে ট্রামডিপো অভিমুখে এগিয়ে চলেছে। বেহালা ট্রামডিপো এবং ব্রহ্ম সমাজ রোড সংলগ্ন সকল ব্যবসায়ী বন্ধুকে জানাচ্ছি রাইটবার্গ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দক্ষিণ কলকাতার বেহালা জনপদের একটি ঐতিহ্যশালী প্রাচীন সংগঠন। সুদীর্ঘ ৭৫ বছর ধরে এই অঞ্চলের সকল মানুষের সাহায্য সহযোগিতা এবং আশীর্বাদকে পাত্র করে আমরা সারা বছর ধরে যে বিভিন্ন রকম সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকাণ্ড করে থাকা আজ বিদায় লগ্নে প্রতিটি বাঙালির মতন সকলেরই হৃদয় ভারাক্রান্ত। তবুও আমরা আশায় বুক বাঁধি, আমরা বুক বাঁধি এই আশায়, খড়কুটোর মতন আমরা আঁকড়ে থাকি সেই আশায়। গত শুভ তৃতীয়ার পুণ্যতিথিতে আমাদের পূজা মণ্ডপের দ্বার উদ্ঘাটন হয় এবং দেবী প্রতিমার আবরণ উন্মোচন হয়। উপস্থিত ছিলেন বাংলা তথা ভারতের গৌরব, ভারতবর্ষের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী, জিএপির অবজারভার কমিটির চেয়ারম্যান শ্রীমন্ত মল্লিক, যারা সামাজিক কাজকর্ম করে থাকে, মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করে থাকে, রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান এবং
পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দেবী প্রতিমা নিয়ে নিরঞ্জন শোভাযাত্রা এই মুহূর্তে ডায়মন্ড হারবার রোডের উপরে। আমাদের এই নিরঞ্জন শোভাযাত্রায় যারা পায়ে পা মিলিয়েছেন তাদের সকলকে রয়্যাল পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানাচ্ছি শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এবারের শারদোৎসব প্রতিমা নিয়ে নিরঞ্জন শোভাযাত্রা এই মুহূর্তে সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকাণ্ডের সাথে থাকে। আজ রয়্যাল পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটি একটি করে পা ফেলে এবছর ৭৫তম বর্ষের শারদোৎসবে উদযাপন করছে। আজ এই শারদোৎসবের শেষ লগ্নে, আজ বিজয়ার পুণ্য লগ্নে আমাদের অপূর্ব দেবী প্রতিমা নিয়ে নিরঞ্জন শোভাযাত্রায় আমরা এই মুহূর্তে ডায়মন্ড হারবার রোডের উপর ডায়মন্ড হারবার
75তম বর্ষের শারদোৎসব পালন করছি। আপনারা যারা প্রীতি শুভেচ্ছা। আন্তরিক প্রীতি শুভেচ্ছা। রয়্যাল পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দক্ষিণ কলকাতার বেহালা জনপদের অত্যন্ত ঐতিহ্যশালী প্রাচীন সংগঠন। সুদীর্ঘ বছর ধরে এই অঞ্চলের প্রতিটি মানুষের সহযোগিতা ও আশীর্বাদকে পাথেয় করে আমাদের এই সংগঠন তরফ থেকে আমরা আমাদের রয়্যাল পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবছর ৭৭তম বর্ষ উদযাপন করতে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে এই মুহূর্তে আমরা ডায়মন্ড হারবার রোডের উপর স্থানীয় প্রগতি সংঘ ক্লাবের সকলের সম্পর্কে জানাচ্ছি শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। রয়্যাল পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের
এই সংগঠন দীর্ঘ বছর ধরে এই অঞ্চলের প্রতিটি মানুষের সাহায্য সহযোগিতা ও আশীর্বাদকে পাথেয় করে তারা সারা বছর ধরে বিভিন্ন রকম সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে থাকে। এবছরও এই শারদোৎসবের মধ্যেও দেবী প্রতিমা নিয়ে নিরঞ্জন শোভাযাত্রা বেচারাম চ্যাটার্জি রোড ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সম্মেলনী ক্লাবের বিসর্জন ঘাটের দিকে। আজ বিজয়ার পুণ্য লগ্নে আপনাদের সকলকে জানাচ্ছি শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এবছর আমরা গৌরবময় ৭৫তম বর্ষ উদযাপন করেছি। গত শুভ তৃতীয়ার শূন্য তিথিতে আমাদের পূজা মণ্ডপে নারদ ঘাটের ভাই এবং দেবী প্রতিমার আদর ভাই উপস্থিত ছিলেন। এই মুহূর্তে আপনাদের অঞ্চল বেচারাম চ্যাটার্জি দিয়ে আমাদের নিরঞ্জন শোভাযাত্রা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছে সম্মেলনী ক্লাবের বিসর্জন ঘাটের দিকে। আপনারা জনপদের সুপ্রাচীন সংগঠন, ঐতিহ্যশালী সংগঠন হোয়াইট পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শুধুমাত্র শারদোৎসবকে কেন্দ্র করেই নয়, সারা বছর ধরে বিভিন্ন রকম সমাগমের দিন তারা প্রায় ১০০ জন শিশু নিয়ে এসেছিলেন আমাদের পুজোর মণ্ডপে। আমরা তাদের মধ্যাহ্ন ভোজে আমন্ত্রণ জানিয়েছিলাম। তাছাড়াও তাদের হাতে আমরা খেলাধুলার সামগ্রী এবং বিভিন্ন উপহার সামগ্রী তুলে দিই। মানুষ যারা জানেন, রয়্যাল পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই অঞ্চলের সুপ্রাচীন ঐতিহ্যশালী সংগঠন। সেই সংগঠন এবছর ৭৫তম বর্ষ, গৌরবময় ৭৫তম বর্ষ উদযাপন করছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে। এই এত আনন্দের মাঝেও আমরা ভুলে যাইনি সমাজের সেই সমস্ত অবহেলিত মানুষদের কথা। আমরা এবছর মহানবমীর মধ্যাহ্নে আমরা ফিউচার হোমের শতাধিক শিশুকে আমন্ত্রণ জানিয়েছিলাম। মধ্যাহ্ন ভোজে, আনন্দ ভোজে তারা অংশগ্রহণ করেছিলেন। তাছাড়াও বাংলা তথা ভারতবর্ষের অত্যন্ত ঐতিহ্যশালী কিছু সামাজিক সংগঠন
380 দিনের, এই 380 দিনের অপেক্ষা আবার বাঙালি করবেন। আবার আমাদের ঘরের মেয়ে উমা আসবেন, আমাদের সাজানো রত্ন সিংহাসনে বসে আমাদের ঘর আলো ছড়িয়ে দেবেন। সেই অপেক্ষায় আপামর বাঙালি থাকবেন। আজকে আপনাদের ঘরে যে সমস্ত বাড়ির থেকে মহিলারা বেরিয়ে এসছেন মাকে দর্শন করতে শেষবারের মতন, তাদের প্রত্যেককে রয়্যাল পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জানাচ্ছে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। ছোট ছোট শিশুদের যারা জমে থাকেন সেরকম শতাধিক শিশুকে গত মহানবমীর দিন মধ্যাহ্ন ভোজে আমন্ত্রণ জানিয়েছিল এবং তাদের হাতে প্রচুর খেলাধুলার সামগ্রী এবং উপহার করে দেয়। তাছাড়াও অত্যন্ত দুটি প্রিয় সংগঠন রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান এবং ভারত সেবাশ্রম সংঘ, তাদের হাতেও আমরা এই পুজো কমিটির সকল সভ্য শ্রদ্ধা দেবালয়ের সমস্ত পল্লীবাসী এবং অঞ্চলের সংগঠন দেবালয়ের সমস্ত সভ্য শ্রদ্ধাকে জানাচ্ছি শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। এই মুহূর্তে আপনাদের সামনে দিয়ে রয়্যাল পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দেবী প্রতিমা নিয়ে নিরঞ্জন শোভাযাত্রা এগিয়ে যাচ্ছে সম্মেলনী ক্লাবের বিসর্জন ঘাটের দিকে। বৃষ্টি শুরু।
বাবা দূষিত হতে দিস না, এক টুকরো জলাশয় পাওয়া গেছে, কালকে যেন পরিষ্কার করে দিস সবাই। ভগবান তুমি যুগে যুগে তু কাটায় আছো বারে বারে। এবি তো নাচু নাচু। বলি ও নদী আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। বলো হ্যালো। ছোট বাজার কেমন লাগলো সারাটা ঘুরতে? ভালো। হ্যাঁ এনজয় করলাম। আমি তো দারুণ এনজয় করি। ছাতা মাথা নিতে হয়েছে। এই কেমন লাগলো ঘুরতে? হেভি হেভি হেভি। পা ব্যথা করেনি? পুচকা খেতে ইচ্ছা করেনি? ঘুগনি দারুণ লাগছে না? কেমন লাগলো বাবু? হাঁটতে ভাল লাগে? তুই তো সবসময় গাড়িতে চড়িস। ওহো দিদি ছাতা খুলতে হলো নাকি? ও দিদি দিদি ছাতা খুলতে হলো কেন? বৃষ্টি বৃষ্টি